হ্যালো, ওয়েলকাম টু রং কুটির আর্ট একাডেমি। আজ আমরা আম রং করা শিখব। আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে আম আঁকতে হয়, সেই ভিডিওটা না দেখে থাকলে দেখে নিও। প্রথমে আমরা অরেঞ্জ কালার দিয়ে আমের উপরের অংশে বর্ডার করে নেব। তারপর বর্ডার করা অংশের নিচে গাঢ় করে রং করতে থাকব। উপরে একটু গাঢ় করে রং করব, তারপর হালকা করে করব। এতে পরে যে রংটা দিব সুন্দর করে মিক্সড হবে দুইটি রং একসাথে। উপরে অরেঞ্জ কালার করা শেষ হলে নিচে ইয়েলো গ্রিন কালার দিব। যতটুকু অংশ এই রং করব আগে বর্ডার করে নিব, তারপর বর্ডারের ভিতরে গাঢ় করে রং করব, তাহলে রং বাহিরে যাবে না। নিচে গ্রিন কালার করা শেষ হলে আমরা এবার নিব ইয়েলো অরেঞ্জ কালার। উপরে যে অরেঞ্জ কালারটা করা ছিল সেই অরেঞ্জ কালারটার সাথে মিক্সড করব এবার ইয়েলো অরেঞ্জ কালার, অর্থাৎ হালকা কমলা কালার। উপরে যে গাঢ় কমলা রঙটা করেছিলাম সেই কমলা রঙের সাথে হালকা কমলা কালার রঙটা সুন্দর করে মিক্সড করতে হবে। এবার আমরা ইয়েলো কালার দিব। নিচে যে অংশটা সবুজ কালার করেছি সে সবুজ রঙের উপরে যে ফাঁকা অংশটা আছে সম্পূর্ণ অংশটাই আমরা হলুদ রং দিয়ে ঢেকে দিব। আর কোনো ফাঁকা থাকবে না, সম্পূর্ণ অংশটাই হলুদ রং হবে। উপরে যে অংশ ফাঁকা রেখেছি ওটা হাইলাইটের জন্য, অর্থাৎ আলো পড়লে যে উজ্জ্বল দেখায় সেরকম বোঝানোর জন্য। ওখানেও একটু হলুদ রং দিব, তারপর সাদা রং দিয়ে সম্পূর্ণ অংশটাতে রং করব। এরপর সাদা এর উপর একটু হালকা হলুদ রং দিয়েছি। আম রং শেষ। এবার আমের ডাল ও পাতা রং করব। আমের ডাল ও পাতা রঙের অংশটা না রেকর্ড হয় নাই, ওটা আমি জাস্ট মুখে বলে দিচ্ছি, তোমরা পারবা। এখানে ডালে আমি প্রথমে ব্রাউন কালার দিয়েছি বাম সাইডে, আর ডান সাইডে দিয়েছি ইয়েলো আকার কালার, অর্থাৎ যেটা হচ্ছে একটু কাঠের মতন রং সেইটা। আর পাতায় দিয়েছি গাঢ় সবুজ রং, সবুজ রং যে রংটাকে টিয়া কালার বলা হয় সেই রংটা। সেগুলো দেওয়ার পর লাস্টে দিয়েছি একটু হলুদ রং, হলুদ রংটা দিয়ে সম্পূর্ণ ফিনিশিং করে ফেলেছি। আম ডাল ও পাতা রং করা শেষ। এবার ডার্ক লাইট বোঝাতে আমের উপরের দিকে ভার্মিলিয়ন কালার দেব, যেটা হালকা লাল রং। আমের উপরের দিকে হালকা লাল রং দিয়ে একটু গাঢ় করে দিব। উপরে গাঢ় করা শেষ হয়ে গেলে ডালের বাম সাইডে একটু গাঢ় রং দিব, ডার্ক ব্রাউন একটি কালার। এবং পাতায় ডার্ক কালার বোঝানোর জন্য আমরা একটা ডিপ গ্রিন কালার ব্যবহার করছি। ডিপ গ্রিন কালারটা দিয়ে আমের পাতার নিচের অংশে আমের শিরায় আমরা গাঢ় করে রং করে দিচ্ছি। আমের পাতার নিচের অংশে গাঢ় করে রং দিব, এতে 3D লাগবে কিছুটা দেখতে, আলো ছায়া বোঝা যাবে, দেখতে সুন্দর হবে। আমের পাতার নিচের অংশে গাঢ় করে দিয়েছি, আমের শিরা উপশিরা এগুলোতেও একটু গাঢ় সবুজ রংটা হবে। হয়ে গেল আমাদের আম রং। পরবর্তী কোন ফলের ড্রয়িং ভিডিও দিব জানিও। আল্লাহ হাফেজ।